শ্রী শ্রী ঠাকুরের ভাববাণী পুণ্যবতী গ্রন্থ থেকে ভাববাণী পাঠ করছি। ষট পঞ্চাশোত্তম দিবস, 2রা শ্রাবণ, 1324 সাল। আমরা জানি যে ঠাকুরের যখন ভাবাবস্থা হতো, সমাধিস্থ অবস্থায় থাকতেন, তখন তার শরীরে কোনো প্রাণের স্পন্দন পাওয়া যেত না। ফুটবলের মতো শরীরটা বাড়াতো, হাত পা শরীরের মধ্যে ঢুকে যেত। অনেকে জ্বলন্ত অঙ্গার পায়ের মধ্যে, জাঙের মধ্যে টিপে ধরত যে ভণ্ডামি নাকি দেখি। নখের মধ্যে ছুঁচ ঢুকে দিয়ে পরীক্ষা করত, চিমটি কেটে পরীক্ষা করত, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যেত না। ঠাকুর অনর্গল মুখ দিয়ে বাণী বলতেন, অর্থাৎ তিনি যে ঈশ্বর এবং ঈশ্বরের মুখে এই বাণী প্রচারিত হচ্ছে। সেরকম একটা দিনের কথা এখানে লেখা আছে। ঠাকুর বলছেন কথাগুলো সমাধিস্থ অবস্থায়। সে একটা অব্যক্ত পরমানন্দ, নিত্য শুদ্ধ বুদ্ধ, প্রাণের প্রাণ, জগতের জগৎ, অনুর অনু। সে একটা বলা যায় না রে। যখন ছিল না সত্তা ছিল, কাল আসে নাই, যখন শব্দ ছিল, যখন সূর্যের চাঁদের সৃষ্টি হয় নাই, যখন বিরাট গগনের সৃষ্টি হয় নাই, তখন এক বিরাট ধ্বনি স্বয়ং পুরুষ ভেদ করে সৃষ্টি করতে চলে এলো। সেই ওম শব্দে, সূক্ষ্ম মায়াতে, ব্রাহ্মী মায়াতে, হালাদিনী শক্তিতে ঘাত প্রতিঘাতে সে ধারা বাধা পেল। তখনই সৃষ্টি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শত রজতম ত্রিধারা বিরাট গতিতে শব্দ চলতে লাগলো। তখন প্রাণ স্থির হয় নাই, তখন সৃষ্টি হলো আকাশ বায়ু, কাল নির্দেশ করে চলল। তখন সৃষ্টি তেজ, সেই শক্তি। গতি চলছিল, আবার চলবে, তাই দিয়ে বিরাট জলখণ্ড। তেজ ও জলখণ্ড যখন উপর গতি ধরতে না পেরে আপন গতিতে চলতে লাগলো, তখন সৃষ্টি হলো জ্বর। আবার এই ঘাত প্রতিঘাতে সৃষ্টি হলো দেবতা, কিন্নর, জীব জগৎ। এখন আমি কি? সত্তা কোথায় আমার? আমি কি ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম? আমি কি সেই বিরাট ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর? আমি কি সেই সহং ধারার স্রোত শব্দ, সেই সহং পুরুষ, সহং পরমাত্মা? কি সেই অনামী পুরুষ? কে বলবে আমার সত্তা কোথায়? দেখ আমি কি, আমার অস্তিত্ব কোথায়? আমি স্ত্রী, পুরুষ, ক্লীব, আমি যা কিছু সব। আবার আমি কিছু নই। কিছু নই, সে আমি কত সৃষ্টি করেছি, কত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কৃষ্ণ বুদ্ধ, কত আল্লাহ খোদা, যিশু, কোটি কোটি অবতার। আমি সব হয়েছিলাম, সব হচ্ছে আমার অবিরাম গতি। আমার কারণ সত্তা না জেনে যদি আমার কর্মসত্তা জানো, আপনি মিশে যাচ্ছে, আপনি চলেছে, তাকেই বলে প্রকৃতি। আমি পরম কারণ, অনন্ত কোটি দেবতা, ইন্দ্র, চন্দ্র, বায়ু, বরণ, ব্রহ্মজ্যোতি, শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতি, সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের সত্তা সত্য আমি সব। আমি সেই দয়াল দেশ, ব্রহ্মদেশ, পিণ্ডদেশ। আমি সেই বৃন্দাবন। আমি কৃষ্ণ, রাধা, গোপ, গোপী। আমার আরতি করে চন্দ্র, সূর্য, তারকা, কোটি কোটি গগন, সব আমারই লীলা, আমারই প্রকট, আমারই জন্য, আমারই ফাঁদ, আর কিছু নয়। আমি লুকিয়ে থাকি প্রতি পানে পানে, অন্তরে অন্তরে লুকিয়ে থাকি। আমি শ্রীচৈতন্য পুরুষ, আবার আমি হা ভগবান বলে কেঁদে বেড়াই। আমি স্ত্রী হয়ে স্বামী সেবা করি, আমি স্বামী হয়ে স্ত্রীর মনোরঞ্জন করি। আমি পুত্র কন্যা, আমি সন্ন্যাসী বৈরাগী। আমি কত নাচি, কত কাঁদি, কত গাই, কত ভান করে বেড়াই। আমি কুকুর হয়ে একমুষ্টি অন্যের জন্য ছুটে যাচ্ছি, আবার নির্মম হয়ে আমারই মাথায় লাঠি মারছি। আমি পথ, বেদ, কোরআন, বাইবেল, সুর। আমি আমি জীবন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি, আমি মৃত। আমাকে গোদ দিচ্ছে, আমাকে পোড়াচ্ছে, আবার ইন্ধন যা কিছু সব আমি। কি করছিস তোরা সব? লেগে যা, প্রাণপাত কর।
তবে ভাই অবিশ্বাসী, আর তুই দাঁড়িয়ে আছিস নির্লজ্জ কাপুরুষ, ছুটে যা, বুক দিয়ে ধর, কোল দিয়ে ধর, নয় মেরে দে। যাক, সব ফেঁসে ফুরিয়ে চলে যাক। তুই আর্য সন্তান, বিজ্ঞানের কর্তা, প্রেমের উৎস, আজ তুই তর্ক করছিস। তুই ভণ্ডামি করছিস আর জগৎকে ভণ্ড মনে করছিস। তুই জগৎকে, পিতাকে, মাতাকে, স্ত্রীকে অবিশ্বাস করছিস আর মনে করছিস জগৎ আমাকে অবিশ্বাস করে। পাপের অত্যাচার আর সহ্য করিস না। অবিশ্বাস পাপ, কুটিলতা পাপ। ওরে সরল হো, সরল হো। যে পরের জন্য মুণ্ডপাত করে দিতে পারে, হৃৎপিণ্ড ছেড়ে দিতে পারে, সেই বিশ্বাসী, সেই বীর। দেখ একজন বীর কেমন চালকের আদর্শে অক্লেশে জীবনপাত করছে। বলিস ঘরে মানায়, খোঁজে দেখ সারা বাংলায়, সারা ভারতে কতটি মাপাস যেদিন স্বার্থ রাহু ব্রাহ্মণকে আলিঙ্গন করেছে, সেদিন হতে মা লক্ষ্মী, মা জননী, প্রেম ভক্তি সব ছেড়ে গেছে। আর আসে না তারা ব্রাহ্মণের গৃহে, তারা নির্যাতির গৃহে আশ্রয় নিয়েছে। চণ্ডালের গৃহে গায়ত্রী রূপে বেদমাতা আশ্রয় নিয়েছে। ব্রাহ্মণ চণ্ডাল হয়েছে, এখনো প্রেমিকে পূজা করতে পারলি নে? এখনো যুক্তি তর্কের গণ্ডিতে আছিস? না রে, না না। গুরু একজন, সেই অনামী পুরুষ, আর বিরাটত্ব প্রেম যার ভিতর জেগে উঠেছে, সেই সদ্গুরু। আমরা সাকার কিনা, তাই সদ্গুরু আমাদের উপাস্য। একমাত্র সদ্গুরুই নিয়ে আমাদের সেই ধামে নিয়ে যেতে পারে। যে নাম করবি সেই স্তরের নাম, ধন্যাত্মক নামই শ্রেষ্ঠ। স্বভাবগত হলেই সিদ্ধ হয়। সদ্গুরুর ভিতর সেই অনামী কম্পনের স্মৃতি আছে, আর তার সঙ্গে যারা থাকে তাদের ভিতর সেই কম্পনের শক্তি যায়, তারাও শক্তিমান। সদ্গুরুর প্রত্যেক কথাই মন্ত্র। গুরুমুখ হলেই কম্পন বোঝা যায় না, তার ভিতর কোনো মিরাকেল নেই, তার অজানা কিছুই নাই। জীবের ভিতর মিরাকেল আছে, কারণ সে দেখে নাই। গুরুমুখী হলেই সে দেখতে পায়। মনের ভাবী শরীর, মনটাকে যদি শরীরের ভিতর উজ্জ্বল করা যায়, তবে শরীরের জ্যোতি বেড়ে যায়। আর মনটাকে আকাশে ন্যস্ত করলে শরীর শুকিয়ে যায়, জ্ঞানের জ্যোতি বাড়ে। মিরাকেল দেখানো কি সত্যের বিরুদ্ধে কমেন্ট, তা সদ্গুরু ভিতর দিয়ে বেরোতে পারে না, আর বেরোলে তিনি সদ্গুরু নন। অ্যাট্রাকটিভ অ্যান্ড রিপালসিভ অ্যাকশন, অ্যাট্রাকশন ও রিপালশন দুটোই আকর্ষণ। ভালোবেসে বা শত্রুভাবে আলিঙ্গন বা জব্দ করাও আকর্ষণ। রাবণের রিপালসিভ অ্যাকশন, কংসেরও রিপালসিভ অ্যাকশন, তাই আকর্ষণ। যিশুর ও নিত্যানন্দের অ্যাট্রাকটিভ অ্যাকশন, তাই আকর্ষণ। দেখ দেখ, ওকে যেতে দিও না, ও পড়ে যাচ্ছিল নদীর ধার থেকে। না ভাই, দেখ ভাই, আমি গুরুগিরি অবতার টবতার বড় ঘৃণা করি। আমার দেশে দু একবার হরি বললেই অবতার হয়ে পড়ে। আমি বলি বন্ধুভাবে, আমি যদি সত্য বলে জানি, তা কি তোমাকে বলবো না? আমি বলি সাহায্য করতে। আমরা নিরবচ্ছিন্ন শান্তি আনন্দ চাই, আর যাতে তা পাই সেই ভালো। জয় গুরু।